সমস্যা নাই, আমি ফল দিতাছি। এই ফলগুলি নিয়ে যা তোমার আম্মুরে যা খাওয়াইও। শুনলাম তোমার আম্মু নাকি অনেক অসুস্থ, মালটাও দিলাম আপেলও দিলাম। শুনো, তোমার কোনো টাকা পয়সা দিতে হইব না, আর টাকা পয়সা নিয়ে চিন্তাও করতে হইব না। এই নাও ধরো, এগুলি নিয়ে তোমার আম্মুরে খাওয়াইও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাইয়া কোনো সমস্যা নাই, আমি কালকে এসে আপনার টাকা দিয়ে যাবো। ছোট বোন, আমার কোনো টাকা পয়সা দিতে হইব না। আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি? আমার ছোট একটা দোকান, এখান থেকে যা বেচে কেনা হয় তাতে আমার আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। কি বলতেছেন ভাইয়া, আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না? ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকেন, আমি চলে গেলাম। এখনকার সন্তানদের কিছু টাকা পয়সা হলে মা বাপকে চিনে না, মা বাপকে কোনো মূল্যই দেয় না। আর ছোট্ট একটা মেয়ে মাকে কত ভালোবাসে, মায়ের জন্য দোকানে ফল নিতে আইছে, মাকে কত ভালোবাসে। হাই রে দুনিয়া। কিরে, আঙ্গুল ফল কত কইরা কেজি? আসসালামু আলাইকুম মুন্না ভাই, ভালো আছেন? আঙ্গুল ফল নেবেন? কয় কেজি দিমু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আঙ্গুল ফলের কেজি কত কইরা? আমি তো 2 কেজি আঙ্গুল ফল নিতাম। আচ্ছা, তার আগে বলো তুমি কেমন আছো? তোমার দিনকাল ভালো যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আঙ্গুল ফলগুলি অনেক ভালো, আর আপনি যদি নেন 2 কেজি নিলে কম রাখবো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ফলগুলা দেখে মনে হইতেছে অনেক টাটকা। তুমি আমার এখান থেকে 2 কেজি দাও, আর ওইখান থেকে ভালো ভালো দেখে আমার 1 কেজি মালটা দিও। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ভালো ভালো দেখে দিতাছি। কত কইরা রাখবা? আমাকে তো দামটাই বললা না। আরে মুন্না ভাই, আপনি তো আমার বড় ভাই মানুষ, আপনি যে আমার দোকানে আছেন এটাই আমার সৌভাগ্য। ভাই সমস্যা নাই, আমি আপনার কাছ থেকে এবার এসে 300 টাকা করে রাখবো। আচ্ছা, তাহলে তো তুমি দাম কমই রাখতেছো। ঠিক আছে, আমারে মিলাই জিলাই দিয়া দাও, একটু তাড়াতাড়ি দাও, আমার আবার একটু কাজ আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাড়াতাড়ি দিতাছি। ভাই একটু তাড়াতাড়ি দাও, আবার আবার অনেক কিছু কেনাকাটি করতে হইব। মুন্না ভাই কোনো জায়গায় যাইতেছেন নাকি? এত বল নিতেছেন যে? আরে ভাই তেমন কিছু না, শাশুড়ি অসুস্থ তো, তার জন্য কিছু ফল নিয়ে যাইতেছি। আর আমি হলাম তাদের বংশের বড় জামাই, খালি হাতে কি শাশুড়িরে দেখতে যাওয়া যায়? তাছাড়া তোমার ভাবিও একটু অসুস্থ, আমাকে বললো বেশি কইরা ফল ফালাদি নিয়ে যাইতে, এই জন্য আর কি ফল ফলান্তি কিনতাছি। ভাই আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ, সমস্যা নাই, বলো। আপনার শাশুড়ি বউ অসুস্থ দিকে ফল নিতেছেন, ভালো কথা। ভাই আসলে একটা কথা কি, মাঝে মধ্যে মা বাবার জন্য ফল ফলান্তি কিনে নিয়ে যান, আর তারা তো আপনার মা বাবা। একটা কথা কি ভাই জানেন, মা বাবারে খাওয়াইলে কখনোই কমে না, আল্লাহ আরো অনেক বরকত দেয়। আর দেখেন, যেমন আপনার শ্বশুর শাশুড়ির ফল খেতে ইচ্ছা করে, এইরকম আপনার বাবা মারেও ফল খেতে ইচ্ছা করে। শোনো, তুমি শাশুড়ি আর মায়ের ভিতরে তফাৎ দেখাইতেই শোনা, এটা আমি ভালো করেই বুঝি। তোমার চাইতে বোঝার ভালো জ্ঞান আছে আমার। আর তুমি ফল বিক্রি করতেছো, ফলই বিক্রি করো, আমাকে তোমার শুধু শুধু জ্ঞান দিতে শোনা। যদি এতই বরকত দেয় মায়ের সেবা করলে, তাহলে তুমি রাস্তাঘাটে ফল বিক্রি করে খাইতেছো কেন? ভাই আমি আপনারে জ্ঞান দিতেছি না, শুনলাম আপনার মা নাকি বাসায় খুব অসুস্থ। কিছুক্ষণ আগে আপনার ছোট মনে ছিল ফল নিতে, তার কাছে শুনলাম আপনার মা নাকি বাসায় 3 দিন ধরে অসুস্থ। মুন্না ভাই এই জন্য আপনারে আমি কথাগুলি বললাম। মুন্না ভাই আল্লাহ তাআলা তো আপনারে কম দেয় নাই, শুনলাম বিদেশেও নাকি আপনার ভালো একটা ব্যবসা আছে, আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সার মালিক করছে ভাই। তাই বলি কি ভাই, মাঝে মধ্যে বাবা মার জন্য ফল ফলান্তি কিনে নিয়ে যান ভাই। আর একটা কথা শুনেন ভাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। শ্বশুর শাশুড়িরা খাওয়াইতেছেন সমস্যা নাই, তার পাশাপাশি আপনার মা বাবারেও একটু খাওয়াইন, তাদেরও কিন্তু আপনার প্রতি হক আছে। আপনি নিজে থেকে চিন্তা করে দেখেন আমার কথাগুলি কতটুকু সত্যি, আর এই দুনিয়াতে মা বাবা কতটুকু আপন। ভাই আপনার কথা শুন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার মা বাবাকে আমি কতটা অবহেলা করছি। আমার মা বাবা চেয়ে আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেক ভালোবাসছিলাম। আজ তোমার কারণে আমি আমার ভুলটা বুঝতে পারলাম। ভাই আপনি একটা কাজ করেন, আমার আরো 3 কেজি ফল বাড়াই দেন, আমি আমার মায়ের জন্য নিয়ে যাবো। ঠিক আছে ভাই, আপনার কথা শুনে আমি অনেক খুশি হইলাম, আপনাকে দিতাছি ফল। নেন। ঠিক আছে ভাই, আবার আসবেন। আমাদের সমাজে এখন অনেক ছেলেরা আছে যারা মা বাবার প্রতি কোনো খেয়াল রাখে না। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।